চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 1966 সালে 1700 একর পাহাড়ি জমির উপর স্থাপিত শিক্ষার এই উচ্চ বিদ্যাপীঠ আজকের মতো সবুজ আচ্ছাদিত ছিল না। পাখির কলরব আর বৃক্ষরাজির সমারোহ ছিল অপ্রতুল। কিন্তু আজ ক্যাম্পাসে 550 একরেরও বেশি জায়গা জুড়ে শোভা পাচ্ছে প্রায় 850 প্রজাতির কাষ্ঠল, ঔষধি এবং শোভাবর্ধনকারী উদ্ভিদ। আর এই সৃজিত বন এখন 319 প্রজাতির বন্যপ্রাণীর অভয়ারণ্য। জীববৈচিত্র্য আর পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সবুজ এই বিপ্লব সাধিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর তত্ত্বাবধানে। পাশাপাশি ইনস্টিটিউটের উদ্যোগে 9 প্রজাতির বেত, 12 প্রজাতির বাঁশ ও শতাধিক বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের বিপন্নপ্রায় নগ্নবীজি উদ্ভিদ 5টি প্রজাতির একটি হলো আমাদের বাঁশপাতা। এটাকে সংরক্ষণ করার জন্য কাটিং থেকে রুটিং করে চারা উৎপাদন করছি। এটা 2008 সালে লাগানো বাঁশপাতা। বিপন্নপ্রায় প্রজাতি বাটনা, কাঞ্জল, মোষ, বিভিন্ন প্রজাতি গর্জন, এগুলোর উপরে কাজ করতেছি। এছাড়াও ভবিষ্যতে আরো 20 প্রজাতির উপর কাজ নিচ্ছি। বনায়ন এবং প্রাকৃতিক জন্মানো উদ্ভিদের সমন্বয়ে প্রায় 835টারও বেশি প্রজাতি আমাদের এখানে রেকর্ড করা আছে। গাছপালা বাড়ার সাথে সাথে পাখি, বন্যপ্রাণী, হরিণ, বনবিড়াল, বনমোরগ ইত্যাদি প্রাণীগুলিরও আবাসস্থল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা ক্যাম্পাসের কিছু বনায়নকে উদ্ভিদের বীজ সংগ্রহের জন্য সংরক্ষিত করেছি। 1976 সালে বনবিজ্ঞান বিষয়ে দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠিত এই ইনস্টিটিউটে 2001 সালে বনবিদ্যার পাশাপাশি শুরু হয় পরিবেশ বিজ্ঞান বিষয়ে একাডেমিক কার্যক্রম। 23 জন শিক্ষকের মধ্যে 13 জনই পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে আন্ডারগ্রাজুয়েট শেষ করেছে 801 জন, অধ্যয়নরত আছে 275 জন, মাস্টার্স সম্পন্ন করেছে 421 জন, অধ্যয়নরত আছে আরো 94 জন। বর্তমানে ইউএসডি এর অর্থায়নে ক্লাইমেট চেঞ্জ ও পার্বত্য চট্টগ্রামে ওয়াটারশেড নিয়ে 2টি গবেষণা প্রকল্পের পাশাপাশি বেশ কিছু গবেষণা প্রকল্প বাস্তবায়ন। ইনস্টিটিউটের উদ্যোগে সৃজিত এই বন কমিয়েছে মাটি ক্ষয় আর ভূমির ধস, স্থিতিশীল রেখেছে ভূগর্ভস্থ পানির স্তর। সেই সাথে ক্যাম্পাসকে ঘিরে থাকা প্রায় 15টি ইট ভাটার কালো ধোঁয়ার দূষণ থেকে রক্ষা করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কোন সীমানা দেয়াল না থাকায় প্রায়শই বনজ সম্পদ চুরি হয়। যদিও আমাদের নিরাপত্তা দপ্তরকে দায়িত্ব দেওয়া আছে, কিন্তু সেটি এই বনজ সম্পদ রক্ষার জন্য যথেষ্ট নয়। এই বনজ সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় যদি কোনো উদ্যোগ নেয়, সে বিষয়ে সরকারের এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করব। জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস, ইকোট্যুরিজম, বন ও পরিবেশ বিষয়ে গবেষণা, সর্বোপরি পরিবেশ সচেতনতা বৃদ্ধির এই সময়োচিত উদ্যোগ অনুঘটকের ভূমিকা পালন করবে, এই আমাদের প্রত্যাশা।